হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নাই, আজকে দিব একটা রেসিপি। খুব সিম্পল, খুব সুন্দর আর কম সময়ের মধ্যে সুন্দর একটা জিনিস বানাইতে পারবেন, সেরকম একটা জিনিসই দিব। 1 প্যাকেট ব্রেড আর 1 প্যাকেট আমুল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করতে পারবেন। খুবই সহজ আর খুবই সিম্পল একটা রেসিপি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বা ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। তো এই যে দেখেন চারিপাশের ব্রাউন কালার মানে অংশটুকু আমি কেটে ফেলে দিলাম, আর হোয়াইট অংশটুকু ভালো করে গ্রেট করে নিয়ে আসলাম, মানে ব্লেন্ড করে নিয়ে আসলাম ব্লেন্ডারে দিয়ে। তারপরে আমুলটুকু ঢেলে দিলাম। এখন 1 চিমটি পরিমাণ লবণ দিব আর বেকিং পাউডার দিব, যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে অল্প অল্প করে গাখির দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করে একটু সময় রেখে দিব, কারণ অল্প শক্ত হয়ে আসবে, তাই একটু রেখে দিলে মানে শক্ত হয়ে যায়। তো এই যে রেখে দিছিলাম সুন্দর করে, দেখেন একদম সফট আর একটু শক্ত হয়ে এসেছে। তো এখন আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়ে মানে জিনিসটার শেপ দিয়ে দেবো। তো জিনিসটার নাম মানে নিয়েই নেই, আমি গোলাপ জামুন বানাবো আজ। মিষ্টি আমি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু গোলাপ জামুন খেতে খুবই ভালো লাগে, কারণ অত মানে মিঠা হয় না, মিষ্টি বেশি হয় না। আরও মানে কেউ কেউ ব্রেড দিয়ে বানায়, কেউ কেউ সুজি দিয়ে বানায়, কেউ কেউ ময়দা দিয়ে বানায়। তো আমি আজকে ব্রেড দিয়ে মানে ট্রাই করলাম। মোবাইলে দেখছি রেসিপিটা, ইউটিউবে দেখছি, তো আজকে ফার্স্ট ট্রাই করতেছি। আর আপনারাও সাথে থাকেন, তো দেখেন তো লাস্টে কীরকম হয় আমার এই রেসিপিটা, কীরকম করে মানে আমি পাই না আমার মানে ফাইনাল রেজাল্টটা কেমন হয়। তো সবগুলা গোলাপ জামুন আমার বানানো শেষ, সবগুলা বলতে 6টা বানাইছি মাত্র। তো আমরা 2জন মানুষ, যেহেতু 2জন আর ছেলেকে দিয়ে 3জন, তো এই 6টাই আমাদের কাফি হয়ে যাবে। তো এখন মানে ওইগুলা সাইডে রাইখা দিয়ে আমি শিরাটা বানিয়ে নিতেছি। মিষ্টির যে শিরাটা, গোলাপ জামুনটা যে আমি ভিজাবো, তো সেই শিরাটা চিনি দিয়ে বানিয়ে নিতেছি ভালো করে, একটু জাল করে আঠা আঠা করে বানিয়ে ওইটাও সাইডে রেখে দিয়ে তারপরে হলো আমি তেলের মধ্যে ওই গোলাপ জামুনগুলো ভালো করে ভেজে নেব। মোবাইলে দেখছি খুবই সুন্দর হয়, আমি তো ভাবতেছি আমারটাও হয়তো খুব সুন্দর হবো। তো আপনারা লাস্ট অবধি দেখেন কীরকম হয় আমার গোলাপ জামুনগুলো, খাওয়ার যোগ্য হয় না তো ফার্স্ট ট্রাই করতেছি, যেহেতু একটু একটু ভয়েও আসি যে ভালো করে হয় না হয়। তারপরেও আমি বেশি বানাইনি, তার জন্য ফার্স্ট বানাইতেছি জন্য 1 প্যাকেট ব্রেড দিয়ে বানাইতেছি। হয়তো সুজি দিয়ে বেশি ভালো হবে, মানে সফট হবে, সুজিরটা বেশি সুন্দর হবে। তো এখন এই যে ব্রাউন কালার করে করে ভেজে নিতেছি, একটা একটা করে ভেজে তারপরে যে শিরাটা যে বানিয়ে রাখছি সাইডে, ওইটাতে ঠাইকা রাখতেছি, মানে গরম শিরার মধ্যে দিতেছি, জানি ভালো করে জিনিসটা ভিজা ফুলে আর কি, ফুলে যায়, মানে রসগুলা গোলাপ জামুনগুলা মানে টেনে নেয় এরকম করে, মানে গরম গরম রাখলে ভালো হয়। তো সেটাই করতেছি, গরম গরম রেখে দিতেছি। তো আমি তো সারা রাত রেখে দিব এরকম করে, রাতে রেখে সকালের রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখেন যে ভিজিয়ে রাখছি, কি সুন্দর করে ভিজছে, দেখছেন এখনই বড় বড় হয়ে গেছে। তো যে সকালে দেখেন কীরকম হয়ে আছে, রাতে বেশি সুন্দর হয়েছিল, সকালে একটু মানে কীরকম জানি হয়েছে গাটা, একদম সেম টু সেম মানে বাজারের মতো হয়নি, কিন্তু খাইতে কিন্তু খুবই টেস্টি লাগছিল। তো বাই বাই, আল্লাহ হাফিজ। কেমন হলো জানাবেন।